আইসিসির দেওয়া বড় ৩ সুবিধার কারণে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত, এমন মন্তব্যে রীতিমতো ঝড় তুলেছে নেট দুনিয়ায়। আসলে ঘটনাটা কি? তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটি, উত্তর সামনেই আছে। টি-20 বিশ্বকাপ 2026-এর ফাইনালে ভারতের জয় কেবল আনন্দের উদ্রেক করেনি, পাশাপাশি সমালোচনার ঝড়ও বয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে এক তীব্র বিতর্ক। আইসিসির দয়া না থাকলে নাকি ভারতের পক্ষে এই বিশ্বকাপ জেতা সম্ভবই হতো না। এই মন্তব্যের পেছনে যুক্তি আর কনটেক্সট অনুসন্ধান করলে দেখা যায় সমালোচকরা মূলত 3টি কারণে এমন বক্তব্য তুলছেন। সেই 3টি কারণের প্রথমটি হলো, ফাইনালে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এমন ভাবে হয়েছে যা ভারতীয় দলের সুবিধা তৈরি করেছে বলে মনে হয়েছে। বিশেষ করে ম্যাচের মাঝপথে নিউজিল্যান্ডের বিপক্ষে একাধিক কোর্ট রেফারেন্স এবং আম্পায়ারের কল এমন ভাবে গেছে যে ভারতের ব্যাটিং এবং বোলিংয়ের স্বাভাবিক প্রবাহ থেকে কিছুটা এগিয়ে দিয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফিল্ডিং লিমিট, লিগ্যাল অ্যাডভান্টেজ এবং কিছু ওভার বাউন্ডারি ডিসিশন এতটা দ্রুত ভারতের পক্ষে গিয়েছে যে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা মানসিক চাপের মুখে পড়েছে। দ্বিতীয়ত, টার্গেট তাড়া এবং পিচ কন্ডিশন। ভারতের পক্ষ থেকে খেলায় শুরুতেই এমন ব্যাটিং প্রদর্শন ঘটেছে যার রেকর্ড তৈরি করেছে। 5 উইকেটে 255 রানের দাপট, এটাই ফাইনালের ইতিহাসের সর্বোচ্চ। এই রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের পুরোপুরি চাপের মুখে পড়ে। সমালোচকরা বলছেন, আইসিসির নিয়ম কানুন প্রয়োগ এবং কিছু পিচার ব্যালেন্স এমনভাবে হয়েছে যে ভারত সুবিধাজনক অবস্থানে এসেছে। বিশেষ করে প্রথমত 6 ওভারে ভারতের ওপেনারদের ঝড়ো ব্যাটিং, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান, যাতে প্রতিপক্ষ চাপে পড়ে গেছে। তৃতীয়ত, খেলোয়াড়দের ফিটনেস এবং সাপোর্ট স্টাফের সুবিধা। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম অনুসারে ফাইনালের ম্যাচে অফিসিয়ালদের সাপোর্টের এবং মেডিকেল টিমের উপস্থিতি থাকে। সমালোচকরা বলছেন, ভারতের খেলোয়াড়রা এই ফাইনালে বিশ্বকাপের সাপোর্ট পেয়েছে। ফিজিক এবং কোচিং স্টাফ এবং কন্ডিশনিং এক্সপার্ট মানসিক চাপ কমাতে সাহায্য করেছে। যদিও এটা নিয়মসঙ্গত, কিন্তু অনেকে এটাকে আইসিসির দয়া হিসাবে দেখছেন। তবে সব সমালোচনার মাঝেও একটা বিষয় পরিষ্কার, ভারতের খেলোয়াড়রা আত্মবিশ্বাসী এবং দক্ষ। 5 উইকেটে 55 রান তারা, জসপ্রীত বুমরা এবং অক্ষর প্যাটেলের বোলিং, হার্দিক পান্ডিয়ার গুরুত্বপূর্ণ ওভার, সবই ভারতের জেতার বড় কারণ। একদিকে সমালোচকরা আইসিসির দয়া বা সুবিধা নিয়ে সমালোচনা করছেন, অন্যদিকে ক্রিকেট বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদি ভারত নিজস্ব দক্ষতা ও টেকটিকের সঙ্গে খেলে এই জয় নিঃসন্দেহে অর্জিত। সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্যের ঝড়ের মধ্যে খেলার বিশ্লেষণ বলছে, আইসিসি কিন্তু সিদ্ধান্ত ভারতের পক্ষেও গেছে, কিন্তু মূলত ভারতীয় ব্যাটিং, বোলিং এবং মেন্টাল চাপ মোকাবেলার দক্ষতার কারণেই তারা ফাইনাল জিতেছে। শেষ কথা, আইসিসির কোনো দয়া থাকুক বা না থাকুক, মাঠে ছক্কা মারার সাহস, স্ট্র্যাটেজি এবং মানসিক শক্তি ভারতের জয় নিশ্চিত করেছে। তবে সমালোচনার এই ঝড় ক্রিকেট বিশ্বে একটি নতুন বিতর্ক উন্মুক্ত করেছে। ম্যাচের নীতি সুবিধা এবং দক্ষতার সীমানা কোথায় শেষ হয় সেটা কখনো স্পষ্ট হবে। তবে সব বিতর্ক, সমালোচনা আর আইসিসি যে কোনো কল সাহায্য থাকুক বা না থাকুক, একটি বিষয় স্পষ্ট, ভারত তার নিজের শক্তি, দক্ষতা এবং মানসিক দৃঢ়তার ফাইনালে জিতেছে। সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষানের ব্যাটিং তাণ্ডব, জসপ্রীত বুমরা, অক্ষয় প্যাটেলের বোলিং, হার্দিক পান্ডিয়ার কৌশলী ওভার, সেসব একসাথে মিলে ভারতের জয় নিশ্চিত করেছে। তাই জয় শুধু সৌভাগ্যের বা সুযোগের নয়, বরং ভারতের ক্রিকেটারদের কষ্ট, পরিকল্পনা এবং নিজেদের ক্ষমতার প্রতিফলন। মাঠের প্রতিটি ছক্কা, প্রতিটি উইকেট এবং প্রতিটি ধৈর্যের মুহূর্তে ফুটে উঠেছে ভারতের শক্তি। এটাই প্রতিপাদ্য যে ভারত তার নিজস্ব শক্তিতে বিশ্বকাপ ট্রফি জিতেছে বলে শেষ হয়ে যায় সমস্ত সমালোচনা, বিতর্ক।